আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খুবই সহজে এই পুডিংটি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আমি এই পুডিংটি মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করছি, খুবই সহজেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো এর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটাকে আমি ডাইরেক্ট যেটার মধ্যে তৈরি করব পুডিংটা সেটার মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন, এখন এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ গুলে নিতেছি। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। আমি ওই দুধের উপরে এই পাউডার দুধটা দিয়ে দিচ্ছি, গুলে দিছি। এই দুধটা গরম, তাই আমি এই দুধটার মধ্যে ডাইরেক্ট দিই নাই, গুলে তারপর দিছি আলাদা। এখন এই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। তারপর দেখেন আমি অন্য সাইডে একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা হচ্ছে এটা ডিমের যে গ্রান হয় সেই গ্রানটা যাতে না হয় সেই জন্য লেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। আমি ডিমটাকে ভালোভাবে চিনি আর ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা যখন হালকা গরম থাকতে হবে, কিন্তু দুধটা হালকা গরম অবস্থায় এই দুধের সাথে আমি ডিমটাকে মিশিয়ে দিচ্ছি। এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই যে ক্যারামেলটার উপরে কিন্তু আমি ঢেলে দিব, ছেঁকে তারপর ঢালতে হবে। একটা পাত্রের মধ্যে দেখেন পানি দেওয়ার পর কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা দিচ্ছি হচ্ছে যাতে এই পুডিংয়ের বাটিটা যাতে না লড়ে যায়, সেই জন্য কাপড়টা দিয়ে দিচ্ছি। কাপড় দেওয়ার পর একটা স্ট্যান্ড দেওয়ার পর আমি এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এখন আমার এইটার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। ঢেকে আবারও ওই বড় পাতিলের উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 20 মিনিট পর এটা কিন্তু হয়ে যাবে। দেখেন, আপনারা একটু 20 মিনিট পর দেখবেন, এই যে একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে চেক করবেন, যদি ক্লিন আসে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। এখানে আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে, এটা একদম ক্লিন আসছে, মানে হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে তারপর এই বাটি থেকে আমি উঠিয়ে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই পুডিংটি তৈরি করে নিয়েছি এবং অল্প সময়ে। তো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।